আচ্ছা, আজকে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা সিনট্যাক্সের লাস্ট পার্ট করাবো। ঠিক আছে, এর বাইরের থেকে আশা করি আর কোনো কোশ্চেন দেবে না। আর যদি কোনো কোশ্চেন রিলেটেড কিছু থাকে, মানে যেটা আসার মতো, সেটা আমরা মডেল টেস্টে করেই হয়ে যাবে। ঠিক আছে, এর উপরে যখন পরীক্ষা নেবো সিনট্যাক্সের উপরে। আচ্ছা, যাই হোক, বলছি দেখো, ফার্স্ট আমাদের আগের দিন 20টা হয়ে গেছে, আজ 21 নম্বর থেকে হবে। এটা 21 নম্বর, আমি নাম্বারিং করিনি এখানে। যাই হোক, দেখো ফার্স্টে কী রয়েছে, হোয়েন টু নাউন্স আর জয়েন্ট বাই। দেখো দুটো নাউন রয়েছে, কিন্তু মাঝখানে জয়নিং ওয়ার্ড আগের দিন করেছি আমরা অ্যান্ড। ঠিক আছে, কিন্তু আজকে এই অ্যান্ডের বদলে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, নট আর উইথ থাকে, তাহলে দ্য ভার্ব এগ্রিস ইন দ্য নাম্বার অ্যান্ড পার্সন উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। তাহলে প্রথম যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্বটা হবে। ঠিক আছে, এক্সাম্পল দেখো, যদি বলা হয় আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, এবার বলো এখানে কি হবে, আর হবে নাকি অ্যাম হবে? আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর ট্যালেন্টেড ধরো রয়েছে, তাহলে কী হবে, আর হবে নাকি অ্যাম হবে? এখানে হবে অ্যাম। ইউর পরে কখনো অ্যাম হয় কি? হ্যাঁ, হতে পারে যদি এরকম হয়, আই অ্যাজ ওয়েল অ্যাজ যদি এরকম থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ বা উইথ দিয়ে যদি কোনো সেন্টেন্স কানেক্টেড থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয়, ফার্স্ট যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্বটা হবে অ্যাম। বুঝতে পারছো? এখানে এক্সাম্পলগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো রয়েছে ফার্স্টেরটা, দেখো রয়েছে দ্য কিং অ্যাজ ওয়েল অ্যাজ হিজ চিফ মিনিস্টার হ্যাজ অ্যারাইভড। দেখো দ্য কিং একজন পার্সন, অ্যান্ড উইথ হিজ চিফ মিনিস্টার, তাহলে তার চিফ মিনিস্টারও ছিল, তাই তো? তাহলে দুজন হচ্ছে, তো দুজন মিলে কি প্লুরাল ভার্ব হওয়া উচিত ছিল, কিন্তু না, এখানে সিঙ্গুলার করেছে। কেন? কারণ দেখো এটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত রয়েছে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত রয়েছে মানে কি, মানে যে ওয়ার্ডটা দেওয়া কানেক্ট রয়েছে সেটা অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে। তার মানে কি, এটাকে কী করতে হবে, তো ফার্স্ট যে সাবজেক্ট রয়েছে দ্য কিং, সেই অনুযায়ী তোমাকে ভাবটা বসাতে হবে, সেটা হচ্ছে হ্যাজ। ঠিক আছে, না আমি দুটোকে নেবো না আমি পরেরটাকে নেবো। বোঝা গেল কি? মানে হচ্ছে এই যে ওয়ার্ডগুলো রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, নট, উইথ, এগুলো দিয়ে যদি কোনো কিছু যুক্ত থাকে, কোনো সেন্টেন্সে দুটো সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে প্রথমে মানে এর ভার্বটা হবে কি, ভার্বটা হবে ফার্স্টের সাবজেক্ট অনুযায়ী। পরেরটা দেখি এক্সাম্পল, বলছে দেখো কি, কৃষ্ণা অ্যান্ড নট ইউ ডিজার্ভস দ্য প্রাইজ। দেখো কৃষ্ণা অ্যান্ড নট ইউ ডিজার্ভস দ্য প্রাইজ। ঠিক আছে, এখানে দেখো কৃষ্ণা রয়েছে, নট ইউ, তো আগে কী বলেছি আমরা, নট থাকবে। ঠিক আছে, নট ইউ ডিজার্ভস দ্য প্রাইজ। দেখো ইউর পরে কখনো ডিজার্ভস হয় কি? ইউ তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে, তো ইউর পরে সবসময় ডিজার্ভ হয়, কিন্তু এখানে ইউ অনুযায়ী নেয়নি, কিন্তু এখানে নিয়েছি কৃষ্ণা যেহেতু সিঙ্গুলার, তাই সেই অনুযায়ী তোমার ডিজার্ভসটা নিয়েছে। বুঝতে পেরেছ? তো আচ্ছা, পরেরটা বলি। আচ্ছা, দ্য প্রাইম মিনিস্টার উইথ হিজ ক্যাবিনেট মিনিস্টার্স ইজ এক্সপেক্টেড টু সি দ্য ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন। তো এখানে কী রয়েছে, দ্য প্রাইম মিনিস্টার উইথ হিজ ক্যাবিনেট মিনিস্টার, তাহলে এখানে প্রাইম মিনিস্টার রয়েছে, পিএম রয়েছে, আর তার কী রয়েছে, ক্যাবিনেট মিনিস্টার রয়েছে। তাহলে এখানে কি প্লুরাল রয়েছে? দেখে তো মনে হচ্ছে প্লুরাল রয়েছে, কি প্রাইম মিনিস্টার রয়েছে আর তার মিনিস্টারগুলো রয়েছে, ক্যাবিনেট মিনিস্টার, তার মানে একের বেশি রয়েছে। তা সত্ত্বেও ভার্বটা এখানে সিঙ্গুলার হবে। কারণটা কি? কারণ এখানে যে ওয়ার্ডটা দিয়ে জয়েন রয়েছে, সেই ওয়ার্ডটা কি অ্যাজ ওয়েল অ্যাজ, নট অথবা উইথের মধ্যে কোনো একটা ওয়ার্ড দিয়ে, এখানে রয়েছে উইথ হিজ ক্যাবিনেট মিনিস্টার। বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকতো তাহলে আমি এটা প্লুরাল করতাম, কিন্তু যেহেতু উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ অথবা নট দিয়ে যুক্ত রয়েছে, তাই আমি এটা সিঙ্গুলার করবো। বোঝা গেল? এরকম 63 পিসেস অফ তোমার কনজাংশন রয়েছে, যেগুলো দিয়ে এরকম যোগ করা হয়, যেগুলো ফার্স্টের ভার্বটাকে ফলো করে, ফার্স্টের সাবজেক্টটাকে ফলো করে যে ভার্বটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, বলছে হোয়েন টু সাবজেক্টস আর জয়েন্ট বাই নট অনলি বাট অলসো দ্য ভার্ব এগ্রিস ইন দ্য ইন নাম্বার অ্যান্ড পার্সন উইথ দ্য সেকেন্ড সাবজেক্ট। তো এখানে একটা জিনিস বলছে, নট অনলি বাট অলসো যদি থাকে, অর, নর, নর সরি, আরেকটা কি, নট অনলি বাট অলসো। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যদি বাট অলসো থাকে, তো বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী হয়, অথবা অর যদি থাকে, অরের পরে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্বটা হয়, অথবা নর যদি থাকে, নরের পরে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্বটা হয়। এক্সাম্পল দেখো, দুটো কি রয়েছে এখানে, দেখো অর নটের এক্সাম্পলটা পরে রয়েছে, এখানে দেখো নট অনলি দিয়ে শুরু রয়েছে, বলছে নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য প্রিন্সিপাল ওয়াজ গিভেন সুইটস। দেখো নট অনলি দ্য স্টুডেন্টস, এটা প্লুরালে রয়েছে, কিন্তু বাট অলসো দিয়ে কানেক্ট রয়েছে। ঠিক আছে, বাট অলসো দিয়ে যুক্ত রয়েছে, আর সেই জন্য কি দ্য প্রিন্সিপাল অনুযায়ী ভার্বটা হয়েছে। আগেরটা কি দেখেছি, আগের এক্সাম্পলে আমরা কি দেখেছি, যদি দুটো ধরো উইথ দিয়ে যুক্ত রয়েছে তাহলে প্রথমটাকে ফলো করবে, কিন্তু এখানে বলেছে যদি বাট অলসো নট অনলি দিয়ে যুক্ত থাকে তাহলে সেকেন্ডটাকে ফলো করবে, আর কিছুই না। আমি আর একবার সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যদি হয় আই অ্যান্ড ইউ,
তাহলে তো প্লুরাল হবে একের বেশি, কারণ অ্যান দ্বারা যুক্ত রয়েছে, তাই এটা প্লুরাল। ঠিক আছে, অ্যান দ্বারা যুক্ত থাকলে প্লুরাল, এটুকু বোঝা গেল। এবার আগে যেটা এক্সাম্পল করলাম সেটা বলছি, আই উইথ ইউ, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, কারণ উইথ দ্বারা যুক্ত রয়েছে, এই জন্য ফার্স্টেরটা অনুযায়ী নেব। ঠিক আছে, সেকেন্ডে কী রয়েছে আমার দেখার দরকার নেই। আই অ্যান্ড ইউ মানে হচ্ছে তুমি আর আমি দুজন, আর আই উইথ ইউ মানে হচ্ছে কি আমি মেইন, তুমিও রয়েছে ঠিক আছে, কিন্তু আমি মেইন। ঠিক আছে, সেটাই বলতে চাইছে। আর পরেরটা কী বলেছে দেখো, আই নট অনলি আই বাট অলসো, নট অনলি আই বাট অলসো ইউ, এটা বাট অলসো ইউ মানে ইউটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, ইউটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এই জন্য এর সাবজেক্টটা কী হবে, ইউ অনুযায়ী হবে, পরেরটা অনুযায়ী হবে। বোঝা গেল? তাহলে উইথ দ্বারা যুক্ত থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী, আর বাট অলসো দ্বারা যুক্ত থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী হয়। ঠিক আছে, আর অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে দুটো দেখে বুঝতে হবে যে দুটো যদি সিঙ্গুলার বা প্লুরাল হয় তাহলে এটা কি সবসময় প্লুরালই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট তাহলে কি রয়েছে, নট অনলি দ্য প্রিন্সিপাল বাট অলসো দ্য স্টুডেন্টস আর গিভেন সুইটস। এখানে দেখো স্টুডেন্টস অনুযায়ী ভার্বটা হয়েছে অয়ার, মানে বাট অলসো থাকলেই দেখবো এরপরে সাবজেক্টটা কী রয়েছে স্টুডেন্টস, সেই অনুযায়ী ভার্বটা হবে অয়ার, মানে প্লুরাল হবে। যদি প্লুরাল থাকে প্লুরাল, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড হচ্ছে কি, নেক্সট আমাদের কোশ্চেন বলছে, হোয়েন টু সাবজেক্টস আর জয়েন্ট বাই আইদার অর নাইদার নর and or the verb is in each case the singular number as, বলছে neither রমেশ nor সুরেশ is my brother। দেখো এখানে ব্যাপারটা ঘুরিয়ে বলেছে, আমি আগে যে এক্সাম্পলে যেটা বললাম, যে নোটটা বললাম সেটা একই জিনিস। বলছে ওই নট অনলি বাট অলসোর মতো যদি নর আর অর বা নাইদার নর আইদার অর যাই থাকুক না কেন, নর আর অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমরা ভার্বটা করব। ঠিক আছে, যদি বলা হয় আই অর হি, এরপরে তোমাকে অপশন দিলাম ইজ হবে নাকি অ্যাম হবে, কোনটা অনুযায়ী হবে, আই অনুযায়ী নাকি আর হবে। ঠিক আছে, আমি কি দুটোকেই নেব, আই আর হি, দুটোকে নিলে তো আর হবে। আর যদি আমি আই অনুযায়ী নিই তাহলে ইজ হবে, সরি অ্যাম হবে। আর যদি হি অনুযায়ী নিই তাহলে ইজ হবে। ঠিক আছে, তাহলে কোনটা অনুযায়ী হবে বেটা, অর যেহেতু নিচ্ছি, অর বা নর হলে কি হয় পরের সাবজেক্ট অনুযায়ী হয়, তাহলে কী হবে হি অনুযায়ী কী হবে ইজ। বোঝা গেল? এবার এখানে যদি উইথ থাকতো তখন কী হতো, এখানে যদি উইথ দ্বারা যুক্ত থাকতো আই উইথ হি, তাহলে কী হতো অ্যাম হতো, ফার্স্টের অনুযায়ী নিত। বোঝা গেল? আর যদি হতো আই অ্যান্ড হি, এরকম যদি হতো তাহলে আর হতো। বোঝা গেল? অ্যান্ড উইথ আর এই অর নরের পার্থক্য আশা করি বোঝা গেল। ঠিক আছে, এখানে সেটাই বলতে চাইছে। এক্সাম্পল দেখো, হরিশ আর সুরেশ, তাহলে সুরেশটা সিঙ্গুলার সেই অনুযায়ী নিয়েছে। নট দ্য স্টুডেন্টটা সিঙ্গুলার সেই অনুযায়ী ইজ নিয়েছে। পরেরটা দেখবো, যদি দেখবো অর আছে বা নর আছে, সেই ওর পরে ওয়ার্ডটা কী রয়েছে, আইদার মোহন অর হিজ ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডটা সিঙ্গুলার রয়েছে, তাহলে হ্যাজটা সিঙ্গুলার ভার্ব দেবো। বোঝা গেল? তাহলে অর আর নর যদি থাকে তাহলে তারপরে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব ইউজ করতে হয়। ঠিক আছে, এখানে সেটাই দেওয়া রয়েছে, আশা করি পরেরটা তো সেটাই রয়েছে। আচ্ছা, ওটা দেওয়া নেই। আচ্ছা, যাই হোক, এখানে কী রয়েছে, আ কালেকটিভ নাউন in the singular may take the verb in the singular or in the plural according as the speaker thinks of the thing as a single whole or of the individuals of which it is composed। এবার এক্সাম্পল বলেছি, দেখো ভালো করে বোঝো কী বলেছে কালেকটিভ নাউন। আমি আগের দিন বলেছিলাম কালেকটিভ নাউনগুলো কি, যে এক ঝাঁক পাখি, এই যে ঝাঁক ওয়ার্ডটা, ঠিক আছে, একটা গবাদি পশুর দল, এই যে দল, একদল লোক, এই যে দল, ঠিক আছে। তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে, ঠিক আছে, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ মানে হচ্ছে এগুলো মানে হচ্ছে জড়ো করা বোঝায়, কালেকশন বোঝায়, কালেকশন অফ সামথিং। ঠিক আছে, সেই জন্য এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। ইন দ্য সিঙ্গুলার মে টেক দ্য ভার্ব ইন সিঙ্গুলার। তো বলছে এগুলো সাধারণত কী হয়, আমি আগের দিন বলেছিলাম যে এগুলো সাধারণত কী হয় সিঙ্গুলার ভার্বটাই নেয়। ঠিক আছে, কিন্তু একটা কোশ্চেন রয়েছে, কিন্তু যদি তারা ইন্ডিভিজুয়াল কাজ করে তাহলে কিন্তু তারা প্লুরাল ভার্ব নেবে। ঠিক আছে, দেখো এখানে রয়েছে দ্য ক্রাউড। ক্রাউড মানে কি, জনতার ভিড়, অনেক লোকের ভিড়টাকে আমি কি ক্রাউড বলবো, একটাকে ক্রাউড, পুরো ভিড়টাকেই আমি বলবো ক্রাউড। তাহলে সেই অনুযায়ী কি ক্রাউডটা একটাই ক্রাউড রয়েছে, তাই এটা সিঙ্গুলার, তাই তো ইজ হবে। সেই অনুযায়ী হ্যাজ বা ইজ যাই হোক এটা করেছে ক্রাউড। ঠিক আছে, এবার দেখো পরের এক্সাম্পলে কী বলেছে, দ্য ক্রাউড ওয়ার কী বলেছে লাঠি চার্জ বাই দ্য পুলিশ। ঠিক আছে, দ্য ক্রাউড
আর লাঠি চার্জ বাই দ্য পুলিশ। তাহলে ইন্ডিভিজুয়াল যে ক্রাউড রয়েছে পুরো দলটাকে যে মেরেছে তা না, কিন্তু দলে যত ইন্ডিভিজুয়াল লোক ছিল সব কটাকে পিটুনি দিয়েছে, লাঠি চার্জ করেছে। বুঝতে পেরেছো? এই জন্য এখানে প্লুরাল করে দিয়েছে। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, এক্সাম্পলটা দেখলেও বুঝতে পারবে কী রয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ লেজিসলেশন। ঠিক আছে, দেখো এখানে কী রয়েছে, দ্য গভর্নমেন্ট অ্যাক্ট করেছে। তাহলে এখানে গভর্নমেন্টটা আমি যদি সাবজেক্ট হিসেবে ধরি, গভর্নমেন্ট, ঠিক আছে, দ্য গভর্নমেন্ট, তো ও যারা ডিসিশন নিয়েছে সর্বসম্মতিক্রমে একটাই ডিসিশন নিয়েছে আর সেটাই ফিক্সড। তো এমন তো নয় যে এক গভর্নমেন্ট একরকম নিয়েছে আর এক গভর্নমেন্ট, মানে ওই গভর্নমেন্টের কিছু লোক আবার আরেক রকম নিয়েছে, না, গভর্নমেন্ট একটাই ডিসিশন নিয়েছে, তাই তো। এই জন্য বলছে হ্যাজ ইন্ট্রোডিউসড এ নিউ লেজিসলেশন। তাহলে এই একটা নতুন লেজিসলেশন নিয়েছে, মানে একটা আইন নিয়েছে, ঠিক আছে, তাহলে সেটা কী হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে, কারণ গভর্নমেন্টে সবাই একইতে মত দিয়েছে। বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি? কিন্তু পরেরটাতে দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাভ ট্রাই টু সলভ দ্য ইন্ট্রিকেট প্রবলেম। দ্য গভর্নমেন্ট, এই লাইনটার মানে কি বলছে, যারা গভর্নমেন্ট রয়েছে তারা ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল, যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে। মানে গভর্নমেন্টের প্রত্যেকটা লোক, যা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে তারা প্রত্যেকটা লোক চেষ্টা করেছে একটা প্রবলেম রয়েছে, ইন্ট্রিকেট প্রবলেম, সেটাকে সমাধান করার। সেকেন্ড লাইনে বলতে চাইছি যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কাজটা করেছে, তাই এটা প্লুরাল হয়েছে। আর যদি হয়তো গভর্নমেন্ট সবাই, মানে গভর্নমেন্ট মিলে একটা কাজ করেছে, তাহলে এটা কী হবে, সেটা তাহলে সিঙ্গুলার হতো। বোঝা গেল কি? আমি বুঝতে পারছি না যে আমি বোঝাতে পারলাম কি না। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য জুরি। দেখো জুরি মানে কি, গ্রুপ অফ জাজেস, গ্রুপ অফ জাজেস, অনেক জাজ যদি থাকে, ঠিক আছে, জাজেস, তাদেরকে বলা হয় কি জুরি। জুরিরা কি যদি একটাই অপিনিয়ন দেয়, তাদের অপিনিয়ন যদি মানে একটাই হয়, ধরো চারজন জাজেস রয়েছে, তাদেরকে একসঙ্গে বলা হয় কি জুরি। ঠিক আছে, তো এই জুরি মিলে কী বললো, একই ডিসিশন দিল, তাহলে কি সিঙ্গুলার হবে সে, তাহলে জুরিটা কী হবে, সিঙ্গুলার হবে। কিন্তু প্রত্যেক জুরি তো মত এক নাও হতে পারে না, ধরো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল মত দিল, চারজন রয়েছে, চারজন চারটে মত দিল, তাহলে মত তো বেড়ে গেল না, প্লুরাল হয়ে গেল, ওই জন্য জুরিটাও তখন প্লুরাল হয়ে যাবে। দেখ এখানে এক্সাম্পলটা রয়েছে, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, মানে জুরিটাকে ভাগ করা হয়েছে তাদের অপিনিয়ন অনুযায়ী। ঠিক আছে, আর যদি এটা আমি যদি সিঙ্গুলারে রাখতে চাই তাহলে হবে কি, দ্য জুরি গেভ ইটস ডিসিশন। বুঝতে পেরেছো? মানে জুরি কী করেছে, তার ডিসিশন দিয়েছে, মানে ইটস, তখন ইটস মানে কি, সিঙ্গুলার করে দিলাম। বুঝতে পেরেছো? আর এখানে কী করেছে, দেয়ার করেছে, দেয়ার মানে হচ্ছে প্লুরাল করেছে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, নেক্সট সেন্টেন্স যদি না বুঝতে পারো আবার 2-3 বার দেখতে হবে তোমাকে। ঠিক আছে, নেক্সট বলেছে কি, when the plural subject denote some particular amount of quantity considered as a whole, the verb is in the singular as। দেখো বলেছে কি, বলছে কোনো প্লুরাল সাবজেক্ট যদি থাকে কিন্তু সাম পার্টিকুলার অ্যামাউন্ট বোঝায়, পার্টিকুলার একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, প্লুরাল সাবজেক্ট রয়েছে কিন্তু পার্টিকুলার একটা অ্যামাউন্টকে বোঝাচ্ছে, কিন্তু পার্টিকুলার অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি কনসিডার্ড অ্যাজ এ হোল, মানে পুরোটা অ্যাজ এ হোল হিসেবে ধরা হচ্ছে, টোটালটাকে ধরা হচ্ছে। দ্য ভার্ব ইজ ইন দ্য সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বটা কী হবে, সিঙ্গুলার। দেখো ফার্স্টে কী রয়েছে, 8 কিলোমিটার ইজ আ লং ডিস্টেন্স, বলছে 8 কিলোমিটার, যে 8 কিলোমিটার ডিস্টেন্সটা রয়েছে না, এখান থেকে অশোকনগর, হাবড়া থেকে অশোকনগরের যে ডিস্টেন্স রয়েছে 8 কিলোমিটার, এটা একটা বড় ডিস্টেন্স। ঠিক আছে, একটা বড় ডিস্টেন্স, এভাবে বলছি, তার মানে 8 কিলোমিটার আমি ইন্ডিভিজুয়াল ধরছি কি, 8 কিলোমিটার একটা বড় ডিস্টেন্স না, আমি বলছি এই টোটাল 8 কিলোমিটারটা একটা বড় ডিস্টেন্স। এই জন্য তো বাংলায় বলছি একটা বড় ডিস্টেন্স, একটা মানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে অ্যান বা এ, তাহলে সিঙ্গুলার, তাই তো। তাহলে 8 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স। 100 পয়সা ইজ ইকুয়াল টু 1 রুপি। 100 পয়সা মানে 100 পয়সা হলো কী হয়েছে, ইকুয়াল টু 1 রুপি, 1 টাকার সমান, 1 টাকার সমান। তাহলে হলো অর্থে কী হবে, 100 পয়সা আর এরকম হবে না কিন্তু, ঠিক আছে। 100 পয়সা ইজ ইকুয়াল টু 1 রুপি। আশা করি বুঝতে পেরেছো। দেখো 5 এক্সাম্পলটা দেখো, 10 ইয়ার্স ইজ কল্ড আ ডিকেড। 10 বছর যেটা রয়েছে সেটাকে কি বলা হয়, ডিকেড বলা হয়। একটা ডিকেড, এক দশক বলা হয়। 10 বছর মিলে কি হয়, এক দশক হয়। এখানে সেটাই বলছে, তাহলে এক উল্লেখ করেছি, তার মানে কি হবে, এটা সিঙ্গুলার হবে। এছাড়া এক উল্লেখ যদি নাও থাকে তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এটা সিঙ্গুলারে রয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা যদি আমি একটা বলছি, যদি বলা হয় 30,000 টাকা একটা ভালোই অ্যামাউন্ট, তাহলে এটা কি সিঙ্গুলার হবে কি,
30,000 টাকা একটা ভালোই অ্যামাউন্ট। দেখো ইন্ডিভিজুয়াল 30,000 টাকাকে বলছি না, কিন্তু আমি টোটাল অ্যামাউন্টটাকে বলছি, টোটাল যে 30,000 রুপিস রয়েছে এটাকে বলছি। তাহলে এটা সিঙ্গুলার হবে, ইজ আ হিউজ অ্যামাউন্ট। বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে হোয়েন দ্য প্লুরাল নাউন is a proper noun for some single subject or some collective unit, the verb is in the singular number as. দেখো এখানে ওইভাবে বলতে চাইনি, বলতে চাইছি যে ধরো যে সাবজেক্ট যেটা রয়েছে, ঠিক আছে, প্লুরালে রয়েছে কিন্তু এটা নাম হিসেবে যদি থাকে, মানে কোনো সাবজেক্ট যদি থাকে সেটা প্লুরালে দেখতে লাগছে কিন্তু ওটা নাম হিসেবে রয়েছে, ঠিক আছে, তখন ওটা কী হবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। কোনো কিছু নাম তো আর প্লুরালে হতে পারে না, তাহলে সেটা সিঙ্গুলারই হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা ইজি এক্সাম্পল নিই, আরাবিয়ান নাইটস, ঠিক আছে, আলিফ লাইলা যেখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, আরাবিয়ান নাইটস, দেখো নাইটের পরে এস রয়েছে, কিন্তু থাকুক না, এখানে আরাবিয়ান নাইটস এই ইন্ডিভিজুয়াল নাইটকে কিন্তু উল্লেখ করেনি, ঠিক আছে, আরাবিয়ান নাইটসটা একটা গল্পের নাম, তো গল্পটা তো একটাই, গল্পের নাম এস যতই থাকুক না কেন, কিন্তু গল্পটা তো একটা, তো সেই জন্য এখানে ভার্বটা কী করেছে, সিঙ্গুলার করেছে, এখানে সেটাই বলতে চেয়েছে। বুঝতে পেরেছো? গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস রয়েছে, তাহলে একের বেশি রয়েছে, দেখে মনে হতে পারে যে প্লুরাল রয়েছে, কিন্তু তা নয়, এটা একটা গল্প। ইজ এ ফেমাস বুক, ইজ আ ফেমাস বুক। বুঝতে পেরেছো? তাহলে কোনো বইয়ের নামে যতই এস থাকুক না কেন সেটা সিঙ্গুলারই হবে কোনো বইয়ের নাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট, কী রয়েছে আমাদের? নেক্সট রয়েছে সাম নাউন্স দো প্লুরাল ইন ফর্ম আর ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার অ্যাজ। আচ্ছা বলছে কিছু কিছু নাউন দো প্লুরাল ইন ফর্ম, দেখতে তোমার প্লুরালের মতোই লাগবে বা প্লুরাল ফর্মেই সবসময় ইউজ করা হয়, কিন্তু সেগুলোকে ট্রিট করা হয় অ্যাজ এ সিঙ্গুলার, ঠিক আছে, অ্যাজ সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করা হয়। যেমন দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, এর ওয়েজ মানে কি, বেতন, ঠিক আছে, দ্য ওয়েজেস অফ সিন, সিন মানে হচ্ছে পাপ, পাপের বেতন, মানে তুমি যদি পাপ করো তার ফলাফলটা কী পাবে, তুমি মৃত্যুই পাবে। তাই ওয়েজেসে দেখো, ওয়েজের সঙ্গে এস রয়েছে, ওটা কিন্তু প্লুরালে রয়েছে, ঠিক আছে, ওয়েজ এর সাথে এস দিয়েছি, প্লুরালে রয়েছে, তার সত্ত্বেও ভাবটা কি সিঙ্গুলার, তাহলে ওয়েজেসটা মনে রাখবে, এই ক্ষেত্রে সিঙ্গুলার হয়। নিউজ, NEWS, নিউজ লাস্টে এস রয়েছে, তো এটা দেখে মনে হতে পারে এটা প্লুরাল, কিন্তু এটা সবাই জানি যে নিউজটা সিঙ্গুলার হয়, এটা আমরা জানি, ফালতু বলে লাভ নেই। মিজলস ইজ এ ডেডলি ডিজিজ, মিজলস এ কাইন্ড অফ ডিজিজ, ঠিক আছে, যেটাকে বলা হয় হাম টাইপের, ঠিক আছে, তো এটা কি ডেডলি ডিজিজ মানে হচ্ছে মারাত্মক, প্রাণনাশক, ঠিক আছে, ডিজিজ, তাহলে কি মিজলস প্লুরাল মানে ফর্ম থাকলে ওটা কি সিঙ্গুলারে ইউজ করবো। ম্যাথমেটিক্স, দেখো ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এগুলো এস রয়েছে, তো ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, এই সাবজেক্টগুলোর পরে কী রয়েছে, এস, দেখে মনে হতে পারে আচ্ছা যদি এস থাকে তাহলে তো আমরা জানি প্লুরাল হয়, কিন্তু এক্ষেত্রে প্লুরাল হবে না, ক্ষেত্র বিশেষে রয়েছে, পরে এগুলো বলছি কোথায় ম্যাথমেটিক্স থাকলে প্লুরাল হবে সেটা পরে বলছি, ঠিক আছে। পরেরটা দেখো, আচ্ছা এখানে দেখো কী রয়েছে, সাম নাউন্স দো প্লুরাল ইন ফর্ম আর ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, ওইটা তো হয়ে গেল, একই পেজ দুবার রয়েছে, সরি। নেক্সট রয়েছে কি, দ্য ওয়ার্ড অ্যাডভাইস, ফার্নিচার, অ্যাপারেটাস, ইকুইপমেন্ট, ইনফরমেশন, ওয়েদার, ওয়ার্ক অ্যান্ড সো অন আর সিঙ্গুলার অ্যান্ড টেক সিঙ্গুলার ভার্বস। বলছে এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার, অ্যাডভাইস, অনেকগুলো অ্যাডভাইস হয় না, অ্যাডভাইস 10টা দিলেও অ্যাডভাইস হবে আর একটা দিলেও অ্যাডভাইস হবে, ঠিক আছে। ফার্নিচার, তোমার একটা টেবিল রয়েছে তাও ফার্নিচার, একটা টেবিল, একটা চেয়ার, 10টা সোফা, যাই থাকুক না সেটাও ফার্নিচার, তাহলে ফার্নিচারই হবে। বুঝতে পেরেছো? অ্যাপারেটাস ওই যন্ত্রপাতি, একই জিনিস, ইকুইপমেন্ট একই জিনিস, ইনফরমেশন তথ্য, ওয়েদার, ঠিক আছে, ওয়ার্ক অ্যান্ড সো অন, এগুলো যদি থাকে তাহলে সবসময় সিঙ্গুলার ভার্বই বসে, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব বসবে। আর কি, আর এই যে নাউনগুলো রয়েছে এগুলো সবসময় যেহেতু সিঙ্গুলার, তাই এগুলোর পরে আমি এস অ্যাড করতে পারবো না। যদি বলা সে আমাকে একটা অ্যাডভাইস দিল, তাহলে আমি কি বলতে পারি, হি গিভ মি অ্যান অ্যাডভাইস, এরকম বলতে পারি, তাহলে অ্যাডভাইস হলো, নাউনে করবো সি দেবো, আচ্ছা একটা অ্যাডভাইস, তাহলে এটা হতে পারে। এবার কেউ যদি আমাকে দুটো উপদেশ দেয় তখন আমি কী করবো, তাহলে হিসেব মতো টু অ্যাডভাইসেস হওয়া উচিত ছিল, কিন্তু না, টু অ্যাডভাইসই লিখবো আমরা, ঠিক আছে, টু অ্যাডভাইসই লিখবো, বোঝা গেল। এরকম করে বাকিগুলো, একটা ফার্নিচার হলো ফার্নিচার, দুটো হয়ে গেলে যে ফার্নিচার্স হবে তা নয়, কিন্তু ফার্নিচারই করতে হবে, ঠিক আছে। ইকুইপমেন্ট, অ্যাপারেটাস, ইনফরমেশন, একের বেশি ইনফরমেশন কি ইনফরমেশনস বলা যাবে না, ইনফরমেশনই বলতে হবে, ঠিক আছে। ক মিনিট হলো, আমরা বুকে যাচ্ছি, 19 মিনিট হয়ে গেছে। আচ্ছা নেক্সট বলছি দিস পিসেস অফ ইনফরমেশন অ্যাডভাইস আর ইউজফুল
ঠিক আছে, দেখো এটাকে প্লুরাল করার জন্য দিস পিসটা ইউজ করেছে প্লুরাল করতে গিয়ে, কিন্তু এমনি সময় এগুলোকে প্লুরাল করা যাবে না। ঠিক আছে, তো কী বলছে, ধরো যে অ্যাডভাইস যেটা রয়েছে ADVICE, তো এটাকে আমি প্লুরাল যদি করতে চাই, ঠিক আছে, তাহলে এই অ্যাডভাইস থেকে আর প্লুরাল করা যাচ্ছে না, এর ফর্ম তো এরপরে তো আর এস অ্যাড করা যাচ্ছে না, কিন্তু আমি এখানে করতে পারি কি, পিস অ্যাড করতে পারি, PIECES, পিসেস অফ অ্যাডভাইস, তখন তো পিসেসটা প্লুরাল হয়ে গেল, মানে অনেকগুলো অ্যাডভাইস। বুঝতে পেরেছো, এগুলোকে প্লুরাল করা এটাই নিয়ম। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে যাচ্ছি, এই ভিডিওটা 20 মিনিট হয়ে গেছে।